গত 2 তারিখে লিটন খান নামে যে ব্যক্তিটি হত্যাকাণ্ডের শিকার হয় এবং এই ঘটনাস্থলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাৎক্ষণিকভাবে সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার পরপরই ভিকটিমের পরিবার থেকে তার ছেলে লিমন খান এবং তার পুত্রবধূ চাঁদনী দুজনেই পলাতক ছিলেন এবং আমরা তাদেরকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল ঢাকা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার মূল রহস্য যেটি উদ্ঘাটন করতে সক্ষম হই, যেটি তদন্তাধীন পর্যায়ে রয়েছে। তাদের দেওয়া প্রাথমিক যে তথ্য সেটি অনুযায়ী মূলত 50,000 টাকা ভিকটিম বেশ কিছুদিন আগে লোন করে তার চিকিৎসার জন্য এই টাকাটি থেকে একটি বড় অংশ নিয়ে ভিকটিমের ছেলে লিমন খান সে মূলত তার বাবার কাছ থেকে এই টাকাটা অজান্তে সরিয়ে নিয়ে ঢাকায় চলে যায় এবং সেখানে এক মেয়ে চাঁদনীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ঘটনার 4 থেকে 5 দিন আগে তারা আবার এখানে খুলনায় আসে এবং এই টাকা নেওয়াকে কেন্দ্র করেই পিতার সাথে পুত্রের যে বিরোধ, মনোমালিন্য এবং পিতার অমতে একজন মেয়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়া, এটি নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের এক পর্যায়ে গত 2 তারিখের ঘটনার সূত্রপাত তাদের প্রাপ্ত দেওয়া তথ্য অনুযায়ী ভিকটিমের যে পুত্রবধূ চাঁদনী, মূল অভিযুক্ত লিমন খানের ওয়াইফ, সে চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় এবং এই ঘুমের চা পানের পর ভিকটিম অসুস্থ বোধ করে এবং পরবর্তীতে তাকে করোনা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং নিশ্চিত করার জন্য আবারও বটি দিয়ে গলায় পোঁচ দেওয়া হয়, ধারালো অস্ত্রের আঘাত আছে। তো এখন পর্যন্ত আমাদের কাছে তারা এভাবেই জবানবন্দি দিয়েছে এবং অন্যান্য যে বিষয়গুলো আমরা সব কিছু তদন্তের সাথে কোরিলেট করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।